আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম খুব মজাদার আম ডালের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেশ খানিকটা ডাল নিয়ে নিয়েছি। যেহেতু আমি পাতলা ডাল রান্না করব, তার জন্য আমি বেশি দিইনি। তারপরে এখানে আমি চুলায় জাল ধরিয়ে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। তার সাথে কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক চলে আসছে, তারপরে আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে প্রায় একটু মিডিয়াম আঁচে আধা ঘন্টা ভরে জাল করব। কারণ এই আম ডালটা যত জাল হবে ততটা বেশি মজা হবে। তো আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে জাল করতে। তারপর আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু ঘুটে নিলাম। তো ঘুটে নেওয়ার পর আমি এখানে আম রেখে দিয়েছিলাম ফ্রিজিং করে। তো সেই আমটাকে আমি বের করে রেখেছি এবং আমটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটা আর জাল দেবো না, চুলা থেকে নামিয়ে নিচে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তো নামিয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 5 ফোড়ন, শুকনো মরিচ তা নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে আমি এখানে প্রথমে একটা শুকনো মরিচ দিয়েছি, তারপরে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে লাল লাল যখন হয়ে আসবে আমি পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে দেব এবং তেলের মধ্যে 5 ফোড়নটাকে দিয়ে দেব, যাতে খুব ভালো একটা সেন্ট আসে। তো নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে কড়াইতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যখন চুলার জালটা একটু হাই হিটে রেখে দেব এবং বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো চলে আসছে বলক। এখানে যেহেতু আমি আম দিয়েছি সেজন্য কিছু পরিমাণে চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেল খুব মজাদার আম ডাল রেসিপি।